গ্রুপের মালিক তার দর্শনের বিচার হয়েছে। দেখেন, আমাদের ইসলামের শরিয়া অনুযায়ী যে আইন আছে, ধর্ষককে সরজমিনে সবার সামনে হত্যা করা, শিরোচ্ছেদ করা, এই আইনগুলা কি আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের দেশে? আইন অ্যাপ্লাই না করতে পারলেও আমাদের বাংলাদেশও ধর্ষণের নিয়ম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনি আমাকে বলেন, কয়জন ধর্ষকের শাস্তি আপনি দেখছেন মৃত্যুদণ্ড? 20-30 বছর পার হয়ে যায় তাদের বিচার হইতে হইতে। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এতটা দুর্বল কেন? আমরা আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রথমে ঠিক করতে হবে। তারা বলে যে ধর্ষণ করবে সে তো জেলে যে বাকিটা জীবন আরামে কাটাই দিবে। আপনি জানেন জেলের ভিতরেও একটা সুন্দর লাইফ আছে। যারা জেল করছে তারা জানে, যার টাকা আছে জেলে সুন্দর লাইফ কাটায়। ধর্ষণ করেও কিভাবে একটা মানুষ জীবিত থাকতে পারে? আফগানিস্তানের নিয়ম অনুযায়ী ধর্ষণের বিচার হয় 7 দিনের ভিতরে। ইরানও তাই। মিডল ইস্টের অনেকগুলো দেশে সেম নিয়ম। ধর্ষণ করার পর তার শিরোচ্ছেদ, তাকে জবাই করা হয়। ধীরে ধীরে আমরা কি আমেরিকা ফলো করতেছি, নেদারল্যান্ডকে ফলো করতেছি। তারা সর্বোচ্চ শাস্তি 20 বছর 30 বছর জেল। আমাদের দেশও এরকম হচ্ছে। আমরা ইসলাম প্রধান দেশ, আমাদের ধর্ম ইসলাম, আমরা ধর্ষণকে কখনোই প্রশ্রয় দিব না। সেই ক্ষেত্রে আমরা আসি আলা শুধু আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। এই কেরানীগঞ্জে আপনি সার্চ দিবেন, যে কোনো জায়গায় দেখবেন প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ হয়েছে কিছুদিন আগে। আসলে আমরা বাঙালি জাতি নিজের পরিবারের কেউ কিছু না হইলে মাঠে নামতে চাই না। কেন ভাই? 1000 টাকা বানাইছি কই মুসল্লিরা বিভিন্ন। আসলে সবার, আমি নিজে আসতে চাই না। আপনাকে কি বলবো, আমি নিজে ভালো না। আজকে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াবো, এটা কোনো দলের প্রোগ্রাম হইলে এইখান থেকে ওই বসিলা পর্যন্ত চামড়াই গাছে। আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন আপনার বোনের জন্য, আমার বোনের জন্য। আমরা কয়জন? সর্বোচ্চ 200-300 মানুষ। বিপ্লবী মানুষ বেশি লাগে না, এই অল্প মানুষই এনাফ ধর্ষণের বিরুদ্ধে দাঁড়ান। এখনই লোকে দাঁড়ান, তা না হইলে ধর্ষণ এই আমেরিকান কালচারে চলে যাবে। তারা ধর্ষণটাকে পুতুল খেলা বানায় ফেলছে। গার্লস আর নট টয়, উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ওমেন। শাহিন ভাই, ধন্যবাদ আরিয়ান সাদিককে। শাহিন ভাই।